একেই বলে ঢালিউড কুইন, একেই বলে ঢালিউড কুইন, যার জনপ্রিয়তা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া 64 জেলায় সমানভাবে বন্টন করা। বলছি ঢালিউড কুইন অপু বিশ্বাসের কথা। আজকে উনি চিটাগংয়ে অবস্থান করছেন। আপনারা জানেন যে এশিয়া জুয়েলার্স নামে একটি গোল্ড শপ উনি আজকে ওপেনিং করেছে, গ্র্যান্ড ওপেনিং করেছে। সেখান থেকে রীতিমতো যে পরিমাণ রেসপন্স, যে পরিমাণ ভালোবাসা পেয়েছে অপু বিশ্বাস, এই জন্যই তো শুরুতে বললাম একেই বলে ঢালিউড কুইন, একেই বলে রানী মানে রানী, তার মানে হচ্ছে মহারানী। আমি জানি এক শ্রেণীর ক্ষণিকের ছেলেরা কিংবা ক্ষণিকের মেয়েরা আমার কমেন্টের নিচে এখন শুরু করে দিবে অপু বিশ্বাসের নখের কাছে বাংলাদেশের ওই যে নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস আজকে চিটাগং গিয়েছে, আপনারা অবগত আছেন। সেখানে একটি দোকান, বাট তার যে লুকস, তার যে গেট আপ, তার যে ভাই রে ভাই কি বলবো আসলে, এই লুকটা কেমনে পারে আমার আসলে মাথায় ঢুকতেছে না। কেমনে নিজেকে মেনটেন করে, কেমনে কি করে আমি আসলে বুঝতেছি না। আমার জাস্ট মাথায় ঢোকে না। তোরা বুঝছস তো কি জিনিস অপু বিশ্বাস, তোরা বুঝছস তো অপু বিশ্বাস কি জিনিস। আমি কিন্তু আগেই কইছিলাম যে অপু বিশ্বাস একটা ঝড় তুলবে চিটাগংয়ে, ঝড় কিন্তু তুলে ফেলেছে। সোশ্যাল মিডিয়া বদবদ করে কিন্তু কাঁপছে। নট অনলি সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সকল জায়গায় সমান্তরে শুধু অপু বিশ্বাসের জয়ের ধ্বনি। এখন বললাম না, অনেক ক্ষণিকের ছেলে, অনেক ক্ষণিকের মেয়ে আমার নিচে আমার গোষ্ঠী উদ্ধার করবে, আর না হলে হচ্ছে এদের বংশ বিস্তার করবে আমার কমেন্টে এসে। যাই হোক, তোরা কর, তোদের বংশ বিস্তার তোরা কর। আমি বলবো অপু বিশ্বাসের ফ্যানদেরকে যে আপনারা একটু থাকেন আমার সাথে। তো দেখেন, আমি অপু বিশ্বাসকে দেখেন, আমি আবারও ক্লিয়ার করতেছি, আমি কিন্তু কোনো নায়িকা কেন্দ্রিক না, আমি কোনো নায়িকা কেন্দ্রিক না, আমি কোনো নায়িকা কেন্দ্রিক না, ক্লিয়ার। আমার অপু বিশ্বাসকে ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমি সবসময় অপু বিশ্বাসকে নিয়ে পজিটিভ কথা বলি, আমি নেগেটিভও কিন্তু বলি অপু বিশ্বাসকে নিয়ে। যিনি যারা নিশ্চয়ই যারা অপু বিশ্বাসের ভক্ত আছেন, আমাকে যারা নিয়মিত ফলো করেন, তারা কিন্তু জানেন, তারা মাঝে মাঝে আমাকে আমার উপর খুব খ্যাপে চেতে যায় যে এই মেয়ে আপনার কি হয়েছে, কিছু হয় নাই, আমি উচিত কথা বলি সবসময়। তো এই যে আজকে অপু বিশ্বাস চিটাগং গিয়েছেন, রীতিমতো ঝড় তুলছে, ঝড়। সো এই যে ঝড়টা কিংবা এই যে ভালো, এটা না, এটা আমি ঝড়, এটা বলবো আমি ভালোবাসা। এই যে ভালোবাসাটা না, আপনি বিশ্বাস করেন, এগুলো না আপনি টাকা দিয়ে স্পেন্ড করতে পারবেন না, টাকা দিয়ে পারচেস করতে পারবেন না। সবকিছু কিন্তু টাকা দিয়ে পারচেস করা যায় না বেসিক্যালি। তো সেই জায়গা থেকে অপু বিশ্বাসের যে কি পরিমাণ ভালোবাসার ব্যক্তিত্ব আছেন, কি পরিমাণ তাকে মানুষ ভালোবাসেন, সেটার প্রমাণ কিন্তু উনি নিজে বারবার দেন, বারবার দেন, বারবার দেন। কালকে আপনারা অবগত আছেন, কালকে মেবি অপু বিশ্বাস ঢাকাতেই কোনো একটি জায়গায় কোনো একটি শোরুম কিংবা শপিং মল উনি গ্র্যান্ড ওপেনিং করেছেন। সো সেখানে কিছু পরিচিত শাকিব খানের ভক্ত কিংবা তথাকথিত সাকিবিয়ান কিংবা অপু বিয়ান ছিল। দেখেন কিভাবে কি সময়টা তারা দিছে। মানে অপু বিশ্বাসের ভিতরে না আসলে আমি দেখলাম যে তার ভিতরে কোনো মানে হিংসা, অহংকার, ক্ষোভ, রাগ, মানে এগুলো তার আশেপাশে নাই। উনি যা বলার উনি স্ট্রেট ফরওয়ার্ড কর্কশের মতো বলেন। কারো গোনার সময় নেই আমার কাছে। আমার কাছে যেটা রং তো রঙই, যেটা রাইট সেটা রাইট। সো অপু বিশ্বাসের এই গুণাগুলি করে কিন্তু আমার ভালো লাগে, সত্যি কথা। এই ভালো লাগে দেখে কিন্তু তাকে নিয়ে আমি নিয়মিত কথা বলি। আর সেই জন্যই অনেক ক্ষণিকের ছেলে, অনেক ক্ষণিকের মেয়ে আমাকে অপু বিশ্বাসের দালাল বানায় দিছে। তোরা বানাইছিস, ভালো কথা, বানা, আপত্তি নেই। আমি তো বলছি যে আমি অপু বিশ্বাসের দালাল, যা তোরা যেহেতু বানাইছিস আমি অপু বিশ্বাসের দালাল। দেখ, আমি নানা রকম বিষয় নিয়ে কথা বলি, শুধু তোদের নায়িকা কেন্দ্রিক তো কথা বলি না। আমি ক্রিকেট নিয়ে কথা বলি, আমি ফুটবল নিয়ে কথা বলি, আমি সিনেমা নিয়ে কথা বলি, আমি নানা রকম বিষয় নিয়ে কথা বলি, ভাইরাল টপিক নিয়ে কথা বলি। তোর নায়িকার নিয়ে তো কথা বলি না, তোদের নায়িকা নিয়ে তো কথা বলি না, কারণ কথা বললে তো আমার মুখ খারাপ হয়ে যায়। তখন বলি আমি আমার মুখ ভালো না। তো এই জন্য তোর নায়িকা কথাই কই না। আমি আমার নায়িকা লয়ে আসি ভাই, পইরা আসি, পইরা থাকতে যাই হোক, সেদিকে যেতে চাই না। অপু বিশ্বাসের এই যে চিটাগং গিয়ে উনি একটা রীতিমতো একটা অন্যরকম একটা ফিলিংস দিলেন, একটা ফ্লেভার দিলেন। এই ব্যাপারগুলো যারা অপু ভক্ত আছেন তাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা জানাতে পারেন। নিঃসন্দেহে অপু বিশ্বাস, বুবলি, আরো না যারা আছেন ক্রিকেট, ফুটবল, সিনেমা সকল আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। আমি চেষ্টা করছি এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ কিছু আপনাদেরকে দেওয়ার জন্য।